আজকে আমি তুলসী মহিমা আলোচনা করব, তুলসী তত্ত্ব এবং তুলসী দেবীর সম্বন্ধে আচার্যদের কি অভিমত সেই সম্পর্কেও আমরা আলোচনা করব। গর্গ সংহিতা, রামায়ণ, মহাভারত, পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, হরিভক্তি বিলাস, গীতা, ভাগবত এবং চৈতন্য চরিতামৃত থেকে আমি একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব যে সেখানে এই তুলসী দেবীর মহিমা সম্পর্কে কি বলা হচ্ছে। অ্যাকচুয়ালি তুলসী শব্দটার অর্থ হচ্ছে যার কোনো তুলনা হয় না। কি বললাম? যার কোনো তুলনা হয় না। আচ্ছা, আপনাদের সকলের কাছে একটা অনুরোধ যে আপনারা খাতা পেন নিয়ে ক্লাসে বসবেন। ক্লাসে যখন আসছেন, একজন ভালো শ্রোতার গুণ হচ্ছে অবশ্যই নতুন যদি কিছু আমরা শুনি সেটা লিপিবদ্ধ করতে হবে। যদি আমরা প্রত্যেকে শ্রুতিধর হতাম তাহলে আমরা মাথায় একবার শোনার পরেই মনে রাখতে পারতাম। হ্যাঁ, একবার কানে শুনে মনে রাখা এটা শ্রুতিধরের লক্ষণ। সেটা তো আমাদের মধ্যে কেউ নেই না। তো সেই জন্য আমাদেরকে অ্যাটলিস্ট খাতাতে লিপিবদ্ধ করতে হবে, যখন মনে হবে আমরা খাতা খুলে দেখবো, স্মরণ করব। তো তুলসী শব্দের অর্থ হচ্ছে কি, কি বললাম? যার কোনো তুলনা নেই, যার কোনো তুলনা হয় না, অতুলনীয়। তুলসী দেবী বিভিন্ন কল্পে বিভিন্ন ভাবে আবির্ভূত হয়েছেন। কখনো তিনি কেদার রাজের কন্যা রূপে আবির্ভূত হয়েছেন, কখনো যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হয়েছেন। বিভিন্ন ভাবে তিনি আবির্ভূত হয়েছেন এবং বিভিন্ন লীলাবিলাস করেছেন। আমরা ধীরে ধীরে সেগুলো শুনবো। কারণ এই পুরুষোত্তম মাসে তুলসী দেবীর সেবা করা একটি বিশেষ মহিমার বিষয়, উল্লেখযোগ্য বিষয়। আমরা জানি ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী তিনি পঞ্চাঙ্গ ভক্তির কথা বলেছেন। 64টা ভক্তির যে অঙ্গ রয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে পঞ্চাঙ্গ ভক্তি। হ্যাঁ, কে কে জানে পঞ্চাঙ্গ ভক্তি কি কি? 5টা ভক্তির অঙ্গ সর্বশ্রেষ্ঠ 64টা ভক্তির অঙ্গের মধ্যে। কে কে জানে এটা? হ্যাঁ, ক্লাসে অনেকবার বলেছি। প্রথম হচ্ছে ভাগবত শ্রবণ। কি বললাম? ভাগবত শ্রবণ। দ্বিতীয় হচ্ছে সাধু সঙ্গ। তৃতীয় হচ্ছে ধাম বাস, মানে ধামে বাস করা। আচার্যরা বলছে ধামবাস বলতে সবাই তো আর মথুরা বৃন্দাবনে গিয়ে থাকতে পারবে না। যেখানে তুলসী গাছ আছে সেখানে সেখানে উপবেশন করা বা সেখানে বসবাস করা, এটাও ধামবাসেরই সমান। কারণ কলিযুগে ভগবান নারায়ণ সমস্ত স্থান পরিত্যাগ করে, সমস্ত তীর্থস্থান পরিত্যাগ করে তুলসী গাছের গোড়ায় অবস্থান করছে। বুঝতে পেরেছেন? আর তুলসী বৃক্ষ হচ্ছে হরির বিগ্রহ স্বরূপ। সেই জন্য তুলসী গাছ যেখানে আছে সেখানে অবস্থান করাও ধামবাসেরই সমান। তাহলে প্রথম কি বললাম? ভাগবত শ্রবণ। দ্বিতীয় কি বললাম? ভক্ত সঙ্গ। তৃতীয় কি বললাম? ধাম বাস। চতুর্থ হচ্ছে হরিনাম জপ। কি বললাম? হরিনাম জপ। আর 5 নম্বর কি? আমি 4টে বলে দিয়েছি, একটা দেখি কে বলতে পারে কি। সাক্ষী গোপাল বলতে পারবেন? শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। কি বললাম? শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন মানে অর্চা বিগ্রহের সেবা করা। আপনারা দেখতে পাবেন যে বৃন্দাবনে যত আচার্য বর্গ আছে তারা প্রত্যেকে বিগ্রহ সেবা করতেন। যেমন মদন মোহন সেবা করতেন সনাতন গোস্বামী, তারপরে গোপাল ভট্ট গোস্বামী তিনি রাধা রমনজির সেবা করতেন, তাই না? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ, ভক্তি বিনোদ ঠাকুর, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ সকলেরই বিগ্রহ ছিল। যেমন ভক্তি বিনোদ ঠাকুর একটা কুর্মশিলা, শালগ্রাম শিলা অর্চন করতেন। হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ তার বিগ্রহের নাম ছিল রাধা মাধব। প্রভুপাদের নিজের বিগ্রহের নাম ছিল রাধা গোবিন্দ। হ্যাঁ, রাধা গোবিন্দ মন্দির এখনো আছে। তো বিগ্রহ অর্চন, তাহলে 5টা ভক্তির অঙ্গ সর্বশ্রেষ্ঠ 64টা ভক্তির অঙ্গের মধ্যে।
কি কি বললাম? প্রথম কি বলেছি? ভাগবত শ্রবণ। দ্বিতীয় কি বলেছি? তিথি মাতাজি, দ্বিতীয় কি বলেছি? সাধু সঙ্গ। সাধু সঙ্গ। তৃতীয় কি বলেছি অষ্টবালা মাতাজি? বলুন, তৃতীয় কি বলেছি আমি? ধামবাস। ধামে বাস করা। ধাম মানে যেখানে ভগবান তার লীলাবিলাস করেছেন, সেই জায়গায় বসবাস করা। মানুষ শেষ জীবনে বৃন্দাবন, মথুরা, গয়া, কাশী, বেনারসে চলে যায়, গঙ্গার পারে কোনো তীর্থস্থানে শেষ জীবনটা কাটায়। কিন্তু শাস্ত্রে আচার্যরা বলছে যেখানে তুলসী বৃক্ষ আছে সেটাই হচ্ছে ধাম, সেটাই হচ্ছে তীর্থক্ষেত্র। ঠিক আছে? হরিভক্তি বিলাসে বলছে ভগবান নারায়ণ কলিযুগে সমস্ত স্থান পরিত্যাগ করে তুলসী বৃক্ষের নিচে অবস্থান করছে। তুলসী বৃক্ষ হচ্ছে হরির সাক্ষাৎ বিগ্রহ স্বরূপ। ঠিক আছে? আচ্ছা, চতুর্থ কি বলেছি? তাপস বাবু বলুন দেখি, চতুর্থ কি বলেছি? নেই তাপস বাবু। রাজীব লোচন প্রভু, রাজীব লোচন প্রভু বলুন চতুর্থ আমি কি পয়েন্ট বলেছি? হরিনাম জপ। জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ করা, এটা হচ্ছে চতুর্থ ভক্তির অঙ্গ। আর পঞ্চম ভক্তির অঙ্গটা কি বলেছি আমি? শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। হ্যাঁ, ভগবানের বিগ্রহ স্বরূপের অর্চন, ভগবানকে ভোগ লাগানো, ভগবানকে পুষ্প নিবেদন করা, ভগবানকে অভিষেক করা, ভগবানকে আরতি করা, ভগবানকে শয়নে দেওয়া, ভগবানকে ঘুম থেকে তোলা, ভগবানের ভগবানকে পাদ্যম অর্ঘ্যম আচমনিয়ম ষোড়শোপচারে সেবা করা, এটা হচ্ছে শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। তো এই পাঁচটা অঙ্গ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। এছাড়া ভক্তির আরো অনেক অঙ্গ আছে, 64টা অঙ্গ আছে। যেমন হচ্ছে ভগবানকে প্রণাম করা, তিলক করা, আচমন করা, হ্যাঁ, তারপরে হচ্ছে ভগবানকে পরিক্রমা করা, তুলসী সেবা করা, এরকম বহু কিছু ভক্তির অঙ্গ শাস্ত্রে বর্ণনা করা আছে। বিশেষ করে ভক্তির রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী এগুলো খুব বিস্তারে আলোচনা করেছেন। ঠিক আছে? তো একটা চ্যাপ্টার রূপ গোস্বামী সেখানে বলছে, প্রথমে তো ইনি বললেন যে ভক্তির এই পাঁচটা অঙ্গ শ্রেষ্ঠ, তারপরেই উনি আবার একটা চ্যাপ্টারে উল্লেখ করছেন যে পঞ্চাঙ্গ ভক্তির মধ্যে বাকি চারটে রয়েছে, তার মধ্যে একটা যুক্ত করে দিলেন তিনি, তুলসী সেবা। তুলসী সেবা, হ্যাঁ, সাধু সঙ্গ, নাম জপ, ভাগবত শ্রবণ, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, আর হচ্ছে তুলসীর সেবা। হ্যাঁ, তুলসীর সেবা, পঞ্চাঙ্গ ভক্তি উনি করে দিলেন। একটা চ্যাপ্টারে উনি এরকম ডিটেলসে বলেন। প্রভুপাদ আমাদেরকে তুলসীর সেবা বিশেষ করে প্রদান করেছেন, সকালে সন্ধ্যায় তুলসী সেবা করতে বলেছেন। কেন তুলসী দেবীর সেবা করা উচিত সেই বিষয়ে আমরা বিভিন্ন শাস্ত্র থেকে দেখব। প্রথমে আমরা চলে যাই ভাগবতে। ঠিক আছে? ভাগবত তো সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ। হ্যাঁ, তো ভাগবতে আমরা দেখি, সেখানে ভাগবত অ্যাকচুয়ালি কি আপনাদের জানতে হবে। প্রথমত ভাগবতটা হচ্ছে সমস্ত বেদান্তের ভাষ্য। বেদ বিশাল বিপুল, হ্যাঁ, বেদ পড়ার যোগ্যতা আমাদের নেই। ঠিক আছে? বেদের সার, বেদের জিষ্ট হচ্ছে বেদান্ত। হ্যাঁ, আর বেদান্তেরও সার হচ্ছে বেদান্ত সূত্র। যেমন হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, যেমন হচ্ছে অশ্বতমা সদ্গময়া, তমসমা জ্যোতির্গময়া, মৃত্যুর্মা অমৃতঙ্গময়া, বেদান্ত সূত্র। এই বেদান্ত সূত্রের ভাষ্য হচ্ছে শ্রীমদ ভাগবত, অমল পুরাণ শ্রীমদ ভাগবত। ঠিক আছে? এই ভাগবতে 18,000 শ্লোক আছে। ঠিক আছে? এই ভাগবতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে দশম স্কন্ধ। দশম স্কন্ধে আবার 90টা চ্যাপ্টার আছে। এই 90টা চ্যাপ্টারের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে প্রথম 40টা অধ্যায়, যেখানে গোপ গোপীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা আছে।
এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে রাস পঞ্চ অধ্যায়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করতে করতে ভ্যানিশ হয়ে গেছে, উধাও হয়ে গেছে। যখন গোপীদের মনে এরকম ভাব এসেছে যে আমরা কত ভাগ্যবান যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ অনন্তকরী ব্রহ্মাণ্ড নায়ক তিনি আমাদের সঙ্গে নৃত্য করছে, এই ভাব যখনই গোপীদের হৃদয়ে এসেছে তখনই ভগবান তাদের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। সমস্ত গোপ গোপীরা রাধারানী সহ হ্যাঁ খুঁজতে শুরু করেছে, কোথায় গেল কৃষ্ণ, কোথায় গেল। অবশেষে গোপীরা দেখলেন না, আমাদের মধ্যে একজন গোপী মিসিং, সে হচ্ছে রাধা। হ্যাঁ, রাধারানী কৃষ্ণের সঙ্গে কোথাও চলে গেছে। একটা পদচিহ্ন দেখে তারা বুঝতে পারলেন যে রাধা কৃষ্ণের যুগল পদচিহ্ন কোনো একটা পথের দিশার দিকে এগিয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে, সেই দিশা অনুসরণ করে যাওয়ার পরে দেখলেন যে সেখানে দুটো পদচিহ্ন ছিল, যুগল পদচিহ্ন ছিল নরম মাটির ওপর। কিছু দূর যাওয়ার পরে সেখানে একটি পদচিহ্ন আগে এগিয়ে গেছে, আরেকটি পদচিহ্ন সেখানেই থেমে গেছে। তো সেখানে বোঝা গেল, সেখানে গিয়ে দেখা গেল যে রাধারানী সেখানে ক্রন্দন করছে, রাধারানীকে ছেড়েও কৃষ্ণ চলে গেছে। এখন কি হবে? কৃষ্ণকে খুঁজতে হবে। তো সবাই, সমস্ত গোপীরা, তারা সমস্ত জায়গায় সমস্ত সবাইকে জিজ্ঞাসা করছে যে কৃষ্ণ কোথায়, কৃষ্ণকে কি তোমরা দেখেছো এই পথ দিয়ে যেতে? অশোক বৃক্ষকে গিয়ে জিজ্ঞেস করছে গোপীরা, হে অশোক বৃক্ষ, তুমি কি বলতে পারবে আমার কৃষ্ণ কোথায় গেছে? হ্যাঁ, অশোক বৃক্ষ চুপ করে আছে। তারপর তমাল বৃক্ষের কাছে গেছে, তমাল বৃক্ষ, সেখানে গিয়ে জিজ্ঞেস করছে যে হে তমাল বৃক্ষ, তুমি কি দেখেছো শ্যাম সুন্দরকে? তমাল বৃক্ষ চুপ করে আছে। তখন রাধারানী বলছে, এরা হচ্ছে সবাই পুরুষ, এরা কখনো নারী হৃদয় বুঝবে না, আমাদের কষ্টটা বুঝবে না। চলো বৃক্ষদের মধ্যে যিনি নারী স্বরূপা তার কাছে যাই। তো তারা সকলে তুলসী দেবীর কাছে এলেন। তুলসী দেবীর কাছে আসার পরে গোপীরা বলছে যে হে তুলসী, হে কল্যাণী, কচ্ছিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে, এই শ্লোকটা আছে। হে তুলসী, হে কল্যাণী, হে গোবিন্দের চরণে নিত্য স্থিতা, আপনি কৃপা করে বলুন যে আমাদের গোবিন্দ কোথায় গেছে। কারা বলছে এটা? গোপীরা বলছে। কোন গোপীরা বলছে? যারা ব্রজবাসী গোপী। লক্ষ্মী দেবী যে রাসলীলায় প্রবেশ করতে পারে না, দেবাদিদেব মহাদেব যে রাসলীলায় প্রবেশ করতে পারে না, বড় বড় দেবতা এবং বড় বড় দেবী যে রাসলীলায় প্রবেশ করতে পারে না, সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ চূড়ামণি গোপাঙ্গনারা, মানে গোপীরা, বৃন্দাবনে গোপীরা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত। তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী। তাদেরকে কৃষ্ণ পরিত্যাগ করে চলে গেছে, রাধারানীকেও পরিত্যাগ করে কৃষ্ণ চলে গেছে, এবং তারা খুঁজতে খুঁজতে তুলসী দেবীর কাছে এসেছে। তুলসী দেবীকে জিজ্ঞেস করছে, হে তুলসী দেবী, হে কল্যাণী, হে ভদ্রে, হে গোবিন্দ চরণে নিত্য স্থিতা, কৃপা করে আমাদেরকে বলুন যে গোবিন্দের শ্রীচরণ এখন কোথায় রয়েছে। তাহলে ভাবুন, হ্যাঁ, যে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত গোপীরা, তারা তুলসী দেবীর কাছে এসে জিজ্ঞেস করছে যে বলুন গোবিন্দের শ্রীচরণ কোথায় আছে। লক্ষ্মী দেবী সবসময় বৈকুণ্ঠে নারায়ণের চরণ সেবা করে, কিন্তু লক্ষ্মী দেবীকে যখন এখানকার ভক্তরা অনেক আরাধনা করে, অনেক ব্রত উপবাস করে, তখন লক্ষ্মী দেবীকে ভগবান নারায়ণের চরণ ছেড়ে এই মর্তে আসতে হয় তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য। লক্ষ্মী দেবী হচ্ছে আমাদের যে নববিধা ভক্তি, তার মধ্যে হচ্ছে পাদ সেবনম, মানে শ্রীচরণ সেবা, তার মধ্যে লক্ষ্মী দেবী হচ্ছে তার আচার্য। কিন্তু লক্ষ্মী দেবীকেও ভগবানের চরণ ছেড়ে বারবার এই মর্তে নেমে আসতে হয় তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য। তিনি নিত্যকাল নিত্য স্থিতা নন ভগবানের চরণে, কিন্তু তুলসী হচ্ছে ভগবানের শ্রীচরণে নিত্য স্থিতা। ভগবান তুলসীকে ছাড়া এক মুহূর্ত থাকে না, আর তুলসী দেবী ভগবানকে ছাড়া এক মুহূর্ত থাকে না। ভগবানের শ্রীচরণে সবসময় তুলসী দেবী থাকেন। একবার নারদ মুনি
মনে প্রশ্ন জেগেছে, নারদ মুনির মনে প্রশ্ন জেগেছে, কে শ্রেষ্ঠ ভক্ত? মন দিয়ে শুনুন। নারদ মুনির মনে প্রশ্ন জেগেছে, কে শ্রেষ্ঠ ভক্ত? তিনি ঘুরতে ঘুরতে দেখছে গঙ্গার পারে একজন ব্রাহ্মণ শালগ্রাম শিলার সেবা করছে। অনেক সুন্দর উপাচারে, অনেক সুন্দর ফল ফুল জল তুলসী দিয়ে শালগ্রাম শিলার সেবা করছে। নারদ মুনি এসে বলছে, হে ব্রাহ্মণ, আপনি কত ভাগ্যবান, আপনি কত বড় ভগবানের ভক্ত। তখন সেই ব্রাহ্মণ বলছে, না না, আমি আর কোথায় ভক্ত, আমি তো ভগবানের কোনো সেবা করতে পারছি না। রাজা, আমাদের যে রাজা আছে তিনি অনেক বড় ভক্ত, অনেক সুন্দর করে অনেক উপাচার সহকারে অনেক মানে বড় অনুষ্ঠান সহকারে তিনি ভগবানের সেবা করছেন, অনেক মানুষকে প্রসাদ পাওয়াচ্ছেন, উনি আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত। নারদ মুনি সেই রাজার কাছে যায়। রাজার কাছে গিয়ে দেখছে যে রাজা খুব সুন্দর করে আরতি করছে, স্বর্ণ সিংহাসনে ভগবানকে বসিয়েছে, অনেক ফুল ফল উপঢৌকন অনেক সুন্দর সহকারে ভগবানের সেবা করছে, হাজার হাজার মানুষকে প্রসাদ বিতরণ করছে। নারদ মুনি সেই রাজাকে বললে, হে রাজন, আপনি কত ভাগ্যবান, কত বড় ভক্ত আপনি ভগবানের। রাজা বলছে, না না নারদ মুনি, আমি আর কোথায় বড় ভক্ত হলাম, আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে ইন্দ্র। স্বয়ং ভগবান বৈকুণ্ঠ ছেড়ে বামন দেব রূপে তার ভাই রূপে জন্মগ্রহণ করেছে অদিতির গর্ভে। ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃডয়ন্তী যুগে যুগে, ইন্দ্রের ব্যাকুলতার জন্য ভগবান বারবার জন্মগ্রহণ করেন, আবির্ভূত হন এই মর্তলোকে। তাহলে যার জন্য স্বয়ং ভগবান অবতীর্ণ হন, তিনি কত ভাগ্যবান, কত বড় ভক্ত ভাবুন। ইন্দ্র হচ্ছে আমার থেকে বড় ভক্ত। তো নারদ মুনি চলে যায় ইন্দ্রের কাছে। হ্যাঁ, ইন্দ্রকে গিয়ে বলে, হে ইন্দ্র, তুমি কত বড় ভক্ত, সবাই তোমার নাম করছে। ইন্দ্র বলছে, আমি আর কোথায় ভক্ত, আমি তো বৃন্দাবনে এত বৃষ্টি করিয়ে দিলাম, ঝড় বৃষ্টি করালাম, কত মানুষকে কষ্ট দিলাম, লাস্টে ভগবানকে চিনতে পারলাম না, ভগবানের চরণে গিয়ে ক্ষমা চাইলাম। আমি যদি ভক্ত হতাম ভগবানকে কি চিনতে পারতাম না? আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে ব্রহ্মা। তখন ব্রহ্মার কাছে গেছে নারদ মুনি। নারদ মুনি যখন গেছে ব্রহ্মার কাছে, ব্রহ্মাকে বলেছে, হে প্রজাপতি ব্রহ্মা, হে পিতাশ্রী, আপনি কত বড় ভক্ত ভগবানের। ব্রহ্মা বলছে, আরে আমি কি ভক্ত, আমি তো ভক্তই না। আমি যদি ভক্ত হতাম তাহলে ভগবানকে চিনতে পারতাম। কৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান চিনতে পারিনি, আমি তার গোপ সখা গোবৎসদের চুরি করে নিয়েছিলাম, পরীক্ষা নিতে গেছিলাম ভগবানের, আমি কি ভক্ত? আমি ভক্ত নই। আমার থেকে বড় ভক্ত হচ্ছে শিবজি, শিব ঠাকুর। তখন নারদ মুনি শিব ঠাকুরের কাছে গেলেন। শিব ঠাকুরকে বলছে, হে শিবজি, আপনি কত বড় ভক্ত, বৈষ্ণবানাম যথা শম্ভু। শিবজি বলছে, আমি ভক্ত না, আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের কাছে গেছে। প্রহ্লাদের কাছে গিয়ে বলছে, প্রহ্লাদ, তুমি কত বড় ভক্ত। প্রহ্লাদ বলছে, আমি ভক্ত নই নারদ মুনি, আমি অসুর কুলে জন্মেছি। হ্যাঁ, আর আমার অসুরের রক্ত বইছে, আমার জ্ঞান নেই বুদ্ধি নেই, আমি কি ভক্ত, আমি ভক্তই নই। হ্যাঁ, আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত কারা? আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত যে পাণ্ডবেরা, যাদের জন্য ভগবান সবকিছু ত্যাগ করে তাদের সঙ্গে বনবাসে গেছে, তাদেরকে হেল্প করেছে, সারা জীবন তাদের সঙ্গে থেকে, পাণ্ডবেরা সব থেকে বড় ভক্ত। পাণ্ডবদের কাছে গেছে। পাণ্ডবদের গিয়ে বলছে, তোমরা কত বড় ভক্ত, তোমাদের সঙ্গে ভগবান সবসময় থেকেছে, উঠেছে বসেছে খেয়েছে ঘুরেছে। পাণ্ডবেরা বলছে, না না, আমরা ভক্তই নই, আমাদের থেকে তো ভক্ত শ্রেষ্ঠ যদুরা, যারা যদু বংশে জন্ম নিয়েছে, ভগবানের আত্মীয় স্বজন যারা ভগবানের বংশে জন্ম নিয়েছে, তারা ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। যদুদের কাছে গেছে। যদুরা বলছে, না আমরা ভক্তই নই। আমরা কি ভক্ত? আমরা ভক্ত নই, আমাদের থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে দ্বারকার মহিষীরা, তাদের কাছে গেছে। তারা বলছে, না না, আমরা আর কোথায় ভক্ত, আমাদের থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে ব্রজ গোপীরা। হ্যাঁ, ব্রজ গোপীদের কাছে গেছে। ব্রজ গোপীরা বলছে, আর সেই ব্রজ গোপী যাদের কাছে ঘুরে ঘুরে নারদ মুনি এলেন, সব থেকে শ্রেষ্ঠ ভক্ত ব্রজ গোপীরা বলছে, আমরা ভক্ত নই, সব থেকে ভালো ভক্ত হচ্ছে রাধারানী। আর সেই রাধারানী যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছে, কার কাছে যাচ্ছে? কচ্ছি তুলসী কল্যাণী গোবিন্দ চরণা প্রিয়ে। গোবিন্দ চরণ প্রিয়ে, গোবিন্দ চরণে নিত্য স্থিতা তুলসী মহারানীর কাছে তিনি গেলেন। রাধারানীকে ছেড়েও কৃষ্ণ চলে যায়, কিন্তু তুলসী দেবীকে ছেড়ে কৃষ্ণ কখনো যায় না। এটাই হচ্ছে তুলসী দেবীর মহিমা। হরি বল। ভাগবতে থেকে এটা আমি বললাম। রাস পঞ্চ অধ্যায়, ভাগবতে 18,000 শ্লোক, দ্বাদশ স্কন্ধ, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে দশম স্কন্ধ। দশম স্কন্ধে 90টা অধ্যায়, তার মধ্যে প্রথম 40টা অধ্যায় শ্রেষ্ঠ।
তার মধ্যে শ্রেষ্ঠ যে 5টা ওদের রাসপঞ্চ অধ্যায়, তার মধ্যে থেকে এই শ্লোকটা বললাম। গোপীরা তুলসী দেবীর বন্দনা করছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি ভাগবতের উদাহরণ দিলাম, এবার আপনাদের নিয়ে যাচ্ছি রামায়ণে। রামায়ণে যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেলেন রাবণ, তখন রামচন্দ্র এইভাবে সীতা দেবীর অন্বেষণ করছেন চারিদিকে, কোথায় তুলসী, এই কোথায় সীতা গেছে, জানকী কোন দিকে গেছে, সবাইকে জিজ্ঞেস করছে, কেউ বলছে না। অবশেষে তুলসী দেবীর কাছে এসে বলছে, হে তুলসী, আপনি কি দেখেছেন জানকী কোন দিকে গেল? তুলসী দেবী সেবা করলেন, পুজো করলেন, তুলসী দেবী বলে দিল, না, এই দিকে গেছে। স্বয়ং ভগবান রামচন্দ্র তিনি তুলসী দেবী সেবা করেছিলেন, পুজো করেছিলেন। শুধু তাই নয়, যখন বনবাসের সময় তিনি মাতা সীতা এবং লক্ষ্মণকে নিয়ে বনবাসে ছিলেন, প্রতিদিন তিনি সকালবেলায় তুলসী গাছে জল দিতেন, তুলসী আরতি করতেন, তুলসী পরিক্রমা করতেন। ভগবান রামচন্দ্র স্বয়ং করতেন। যখন সুগ্রীব বালিকে মারতে গেল, তার আগে তুলসী দেবীর তপস্যা করেছিল, আপনারা জানেন? হ্যাঁ, আপনারা জানেন যে কিভাবে সুগ্রীব আর বালির দ্বন্দ্ব হয়েছিল? হ্যাঁ, বালি একবার যুদ্ধ করতে গেছিল, একটা গুহার ভেতরে থেকে মানে যুদ্ধ করছিল, আর সুগ্রীবকে পাহারা দিতে দিয়েছিল। সে অনেক দিন পাহারা দেওয়ার পরে দেখছে রক্ত বেরিয়ে আসছে, ভাবছে দাদা মরে গেছে। সে গিয়ে রাজ্যে জানায়, আর তাকে রাজা করে দেওয়া হয়। সুগ্রীব তো মরেনি, সুগ্রীব এসে দেখে ভাই রাজা হয়ে গেছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়, আর সুগ্রীব পালিয়ে যায়। হ্যাঁ, কিষ্কিন্ধায় পালিয়ে যায়। তো তখন তখন থেকে তিনি লুকিয়ে লুকিয়ে থাকতেন। তারপরে সুগ্রীব তুলসী দেবীর অনেক সেবা করেন, তপস্যা করেন। তুলসী দেবীর কৃপাতে সুগ্রীব জয়লাভ করে, বালি রামচন্দ্রের হাতে নিহত হয়। বুঝতে পেরেছেন? রামায়ণে এরকম উদাহরণ আছে। চলুন আপনাদের নিয়ে যাই গর্গ সংহিতা। হ্যাঁ, গর্গ সংহিতার মধ্যে গর্গ হচ্ছে ভগবান কৃষ্ণের কুলগুরু। বুঝতে পেরেছেন? প্রজে যে নন্দ মহারাজদের কুলগুরু হচ্ছে গর্গদেব, গর্গমুনি। ভগবানের নাম হচ্ছে কৃষ্ণ, এই কৃষ্ণ নামটা গর্গমুনি দিয়েছিলেন ভগবানকে। হ্যাঁ, আপনারা অষ্টোত্তর শতনামে পড়বেন। তো গর্গ সংহিতাতে উল্লেখ করা আছে, গর্গ সংহিতাতে বলা আছে যে চন্দ্রাননা বলে একজন সখী ছিলেন। কি নাম বললাম? চন্দ্রাননা। তো তাকে তিনি ভগবত ভক্তির বিষয়ে বলেছিলেন। গর্গমুনি বলেছিলেন কিভাবে কৃষ্ণকে সহজে পাওয়া যায়, চন্দ্রাননা গোপীকে বলেছিলেন। আর এই চন্দ্রাননা গোপীর কাছে রাধারানী একবার এসেছিলেন, যে কৃষ্ণকে কিভাবে প্রতিরূপে পাওয়া যায়। তো চন্দ্রাননা বললেন, গর্গমুনি আমাকে অনেক কিছু বলেছে, তার মধ্যে সার বলছি তোমাকে, একদম জিস্ট। সেটা কি? তুলসী সেবা, বৃন্দা দেবীর সেবা। তো সেই থেকে রাধারানী 6 মাস সেবা করলেন তুলসী দেবীর। সোনার বেদি নির্মাণ করলেন, রত্ন খচিত, এবং প্রতি 7 সমুদ্রের জল নিয়ে এসে তুলসী দেবীকে অর্চন করতেন প্রতিদিন। হ্যাঁ, রাধারানী 6 মাস তপস্যা করার পরে গরুর বাহনে করে বৃন্দা দেবী আবির্ভূত হলেন, এবং বৃন্দা দেবী বললেন, হে রাধে, আমার হৃদয়ে কৃষ্ণের জন্য যে ভাব, যে প্রেম আছে, সেটা আমি তোমার হৃদয় প্রাঙ্গণে প্রকাশ করছি বলে বৃন্দা দেবী রাধারানীর হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রদান করলেন। এরকম উল্লেখ আছে গর্গ সংহিতায়। বুঝতে পেরেছেন? চলুন আপনাদের নিয়ে যাই গীতাতে। গীতায় 700টা শ্লোক আছে। সেখানে একটা শ্লোক আমরা পাই, সেখানে পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত উপরিতম অস্নামি প্রযতাত্মনঃ। গীতা হচ্ছে কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধের ভূমিতে ভগবান বলছে, সেখানেও পত্রম শব্দটা উল্লেখ করছে। আগে তো পুষ্পম বলতে পারতেন, আগে তো তোয়াম জল বলতে পারতেন, তারপরে তো পত্রম বলতে পারতেন না। সিকোয়েন্সটা কোথা থেকে স্টার্ট হলো? পত্রম পুষ্পম ফলম তয়ম। পত্রম, প্রথমেই তিনি কাকে মনে করছেন, স্মরণ করছেন? বৃন্দা দেবীকে। এই পত্রম শব্দের তাৎপর্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকাতে বলছে, পত্রম মানে বৃন্দা দেবী, তুলসীকে তিনি স্মরণ করছে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে। কল্পনা করছেন? কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে দাঁড়িয়েও তিনি বৃন্দা দেবীকে স্মরণ করছেন। তাহলে গীতা থেকে আমি বললাম আপনাদের, ভাগবত থেকে বললাম, গর্গ সংহিতা থেকে বললাম, রামায়ণ থেকে বললাম। এবার চলুন আপনাদের নিয়ে যাই চৈতন্য চরিতামৃততে। চৈতন্য চরিতামৃততে আমরা দেখতে পাই মহাপ্রভু যেখানে জপ করতেন বসে,
সেখানে গোপাল ভট্ট গোস্বামী তুলসী মহারানীকে স্থাপন করে যেতেন। আর মহাপ্রভু খুব আনন্দ পেতেন। মহাপ্রভু ভাবতেন যে আমি হচ্ছি তুলসী ছাড়া জল ছাড়া মাছের মতো। তুলসী যদি আমার কাছে না থাকে, জল ছাড়া মাছের মতো আমার অবস্থা হয়। মহাপ্রভু এরকম বলতেন। আপনারা জানেন মহাপ্রভু কি করে এই জগতে আবির্ভূত হলো? তখন মুসলমান শাসন চলছিল। অদ্বৈত আচার্য তিনি তার শালগ্রাম শিলার অর্চন করতেন। নরসিংহ শালগ্রাম ছিল তার। কি করতেন না জানেন? একটু মাত্র গঙ্গা জল আর একটা মাত্র তুলসী পত্র তিনি ভগবান নারায়ণ শালগ্রাম শিলাকে অর্পণ করতেন আর ক্রন্দন করতেন। অদ্বৈত আচার্য মহাজ্ঞানী পণ্ডিত ছিলেন। অনেক শাস্ত্র পড়ে তিনি দেখলেন যে শাস্ত্রে বর্ণনা করা আছে যদি ভগবানকে একটু গঙ্গা জল আর একটা তুলসী পাতা অর্পণ করা হয়, ভগবান তার কাছে এত ঋণী হয়ে যায় যে ভগবান বলে আমি ঋণ শোধ করতে পারবো না, আমি যে আমাকে তুলসী পাতা দিয়েছে তার চরণে বিক্রি করে দিলাম। কি বলছে বুঝতে পেরেছেন? ভগবান শাস্ত্রে বলছে যে আমাকে একটু গঙ্গা জল আর একটা তুলসী পাতা অর্পণ করেছে তার প্রতি আমার ঋণের বোঝা এত হয়ে যায় যে আমি তার ঋণ শোধ করতে পারি না। আমি সেই উপাসকের চরণে নিজেকে বিক্রি করে দিই। এটা হচ্ছে ভগবানের স্টেটমেন্ট। এটা অদ্বৈত আচার্য জানতেন। তিনি একটু গঙ্গা জল আর তুলসী পাতা শালগ্রামকে অর্পণ করতেন আর ক্রন্দন করতেন, চিৎকার করে করে কাঁদতেন যে ভগবান আপনি আবির্ভূত হন। মানুষের উপর এত অত্যাচার হচ্ছে, সনাতন ধর্ম ভুলুণ্ঠিত হচ্ছে, ধর্ম সংস্থাপনার্থে সম্ভব আমি যুগে যুগে, আপনি আবির্ভূত হন। যদিও এখন আপনার আবির্ভূত হওয়ার সময় নয়, তবু আপনাকে আবির্ভূত হতে হবে। তখন ভগবান কারণ সাগরে শুয়েছিলেন, তার পুরো একদম শয্যা কেঁপে উঠল। ভগবান আবির্ভূত হলেন, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তিনি আবির্ভূত হলেন। চৈতন্য মহাপ্রভু উল্লেখ করেছেন এটা, যে আমি তো শান্তিতে বিশ্রাম নিচ্ছিলাম আর আমার এই নারা, অদ্বৈত আচার্যকে নারা বলে ডাকতেন, তিনি আমাকে এত তুলসী পাতার গঙ্গা জল অর্পণ করে ডাকলেন, আমি আসতে বাধ্য হলাম। হ্যাঁ, তো তুলসী পাতা এত গুরুত্ব আছে শাস্ত্রে। এছাড়াও শাস্ত্রে বহু স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, নানান জায়গায় উল্লেখ আছে। হ্যাঁ, পদ্ম পুরাণে একটা সুন্দর ঘটনা আপনাদেরকে বলি, পদ্ম পুরাণে আপনাদেরকে নিয়ে যাই। সেখানে শিব পার্বতীর সংবাদ। কৈলাসে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। মাতা পার্বতীর সখীরা তারা সুন্দর সুন্দর পুষ্পগুলো চয়ন করে নিয়ে আসে শিবজির জন্য, শিবজি ভগবান নারায়ণের উপাসনা করবে বলে। কিন্তু শিবজি নিজে হাতে তুলসী চয়ন করেন। তুলসী চয়ন করার দায়িত্ব উনি অন্য কাউকে দেননি, তিনি নিজে হাতে তুলসী চয়ন করেন শিব ঠাকুর। মাতা পার্বতী জিজ্ঞাসা করেছে যে হে ভোলানাথ, আপনি কেন নিজের হাতে তুলসী চয়ন করছেন, আমাদের বলুন আমরা তুলে দিচ্ছি। বলছেন না, তুলসী পাতা সবাই তুলতে জানে না। হ্যাঁ, অনেকে দেখবেন কাঁচি দিয়ে তুলসী মঞ্জরি কাটে, হ্যাঁ ছুরি দিয়ে কাটে। প্রভুপাদ এটা বারণ করে গেছে। প্রভুপাদ বলেছে কখনো ছুরি কাঁচি ব্যবহার করবে না, তুলসী গাছে ঠেকাবে না। তুলসী পাতা তোলার সময় যেন গাছ বেশি না নড়ে, হ্যাঁ বলে গেছে প্রভুপাদ। হ্যাঁ, এমনকি যে কোনো দিন তুলসী পাতা তোলা যাবে না, বিশেষ করে সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, রবিবার, এই তিথিগুলোতে না তুললে ভালো। তবে বৈষ্ণবেরা শুধু দ্বাদশীর দিন তুলসী পত্র তোলে না, বাদ বাকি প্রতিদিন তুলসী পত্র তুলে ভগবানের সেবা করতে পারে। ঠিক আছে? তো শিব ঠাকুর স্বয়ং তুলসী পত্র সুন্দরভাবে চয়ন করে। আপনারা জানেন মাতা দুর্গা তিনি কত বছর ধরে তুলসী দেবীর সেবা পূজা করেছে, তপস্যা করেছে তার করুণা লাভের জন্য। অনেক বছর তপস্যা করেছে। এরকম শাস্ত্রে বহু দৃষ্টান্ত আছে, বহু জায়গার দৃষ্টান্ত আছে। হ্যাঁ, আর এই তুলসী কে? তুলসী হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি, কৃপা শক্তি, মূর্ত বিগ্রহ। হ্যাঁ, ভগবানের যে কৃপা শক্তি এই জগতে তিন রূপে প্রকাশ হয়। এক হচ্ছে সাধু, গুরু, বৈষ্ণব। এক হচ্ছে তুলসী,
2 হচ্ছে তুলসী, আর 3 হচ্ছে গঙ্গা জল। এই 3 রূপে ভগবান তার কৃপা শক্তির বিস্তার করেছেন। তা এক কি বললাম, সাধু গুরু বৈষ্ণব। 2 নম্বর কি বললাম, তুলসী। আর 3 হচ্ছে গঙ্গা। বুঝতে পেরেছেন? শাস্ত্রে বলছে, শুনুন, মন দিয়ে শুনুন, বলছে এই কলিযুগে ভগবান নারায়ণ কোনো তীর্থস্থানে নেই। সব তীর্থস্থানে শুধু ব্যবসায়ী লোকেরা আছে, শুধু টাকা দাও, টাকা দাও, টাকা। আপনি পুরী যান, আপনি মথুরা যান, আপনি বৃন্দাবন যান, আপনি বেনারস যান, গয়া যান, হরিদ্বার যান, দ্বারকা যান, যেখানে যান শুধু টাকা ছাড়া পান্ডারা কিছু চেনে না। ভগবান নারায়ণ অসন্তুষ্ট হয়ে সেই স্থান পরিত্যাগ করে কোথায় অবস্থান করছেন এই কলিযুগে? তুলসী মূলে, তুলসী গাছের তলায় ভগবান নারায়ণ এই কলিযুগে অবস্থান করছে। সেই জন্য যদি কেউ তুলসী গাছকে পরিক্রমা করে, তার গোটা ব্রহ্মাণ্ড পরিক্রমার ফল পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই কলিযুগে ভগবান নারায়ণ কোথাও নেই, তুলসী গাছের নিচে অবস্থান করছে। 3.5 কোটি তীর্থস্থান তুলসী মাটির মধ্যে অবস্থান করে, তুলসী গাছের তলায় যে মাটি তার মধ্যে অবস্থান করে 3.5 কোটি তীর্থস্থান। শুধু তাই নয়, এই তুলসী পাতার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করে। আর সাক্ষাৎ হরি বিগ্রহ রূপে তুলসী দেবীকে সম্মান করা উচিত, এমন শাস্ত্রের সিদ্ধান্ত। বুঝতে পেরেছেন? এই তুলসী দেবী আমাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে। আপনাদের একটা ঘটনা বলি। একটা হাওয়াই দ্বীপপুঞ্জ আছে, হাওয়াই দ্বীপপুঞ্জ, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে যেখানে আমাদের ইসকন মন্দির আছে, ইসকন হাওয়াই। শিল প্রভুপাদের সময়ে সেই হাওয়াই মন্দিরের সামনে একটা গেটের সামনে একটা তুলসী গাছ হয়ে গেছিল। তুলসী গাছটা অনেক বড় হয়ে গেছে, সবাই গেটে মানে দরজা দিয়ে ঢুকতে আসতে গায়ে লাগছে, পাতা ঝরে যাচ্ছে, তার ছাওয়া পাড়িয়ে দিচ্ছে। তো প্রভুপাদ যখন ইসকন হাওয়াইয়ে গেছিল, তখন প্রভুপাদ দেখলেন গেটের মাঝখানে একটা তুলসী বৃক্ষ হয়ে গেছে। ভক্তরা বলছে, প্রভুপাদ এটা কি আমরা কেটে দেবো? না হলে আমাদের যেতে আসতে খুব অসুবিধা হচ্ছে। প্রভুপাদ বলছে, না, তুলসী মহারানী এখানেই থাকবে, দরকার হলে তোমরা অন্য দিক দিয়ে রাস্তা করো, অন্য দিক দিয়ে গেট তৈরি করো। বলছে প্রভুপাদ সেখানে তো পজিশন নেই। বলছে তাহলে তোমরা ঝুঁকে প্রণাম করে আস্তে আস্তে সাইড দিয়ে যাও, নাহলে একটা দড়ি দিয়ে বেঁধে আস্তে করে একটু টাইট করে রাখো। হ্যাঁ, কিন্তু কাটা যাবে না। প্রায় 7 ফুট হাইট হয়ে গেছিল বৃন্দা দেবী, এত মানে ছড়িয়ে গেছিল, এত সুন্দর বৃক্ষ। হ্যাঁ, বৃক্ষের আকার নিয়ে নিয়েছিল তুলসী রানী, তুলসী মহারানী। তো প্রভুপাদ আমাদের শিখিয়েছে যে তুলসী কখনো গলা ব্যথা বলে গরম জলে ফুটিয়ে খাওয়া উচিত না। হ্যাঁ, মহা অপরাধ হবে। গরম খাবার বানিয়ে ভগবানকে ভোগ লাগানোর সময় তার মধ্যে তুলসী পাতা দেওয়া যাবে না, তুলসীর জল দিতে হবে, তুলসী কাষ্ঠ দিতে হবে, তুলসী পত্র দেওয়া যাবে না। বোঝা গেছে? এরকম নিয়ম আছে শাস্ত্রে। এবং এই তুলসী পাতা ভগবানের শ্রী চরণে, বুকে এবং মাথায় অর্পণ করতে হবে। রাধা রানীকে অর্পণ করা যাবে না, রাধা রানীর হাতে দেওয়া যেতে পারে। বোঝা গেছে? কিন্তু বিষ্ণু তত্ত্ব ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না তুলসী। ঠিক আছে? এই তুলসীর আরো বহু মহিমা শাস্ত্রে বর্ণনা করা আছে। হ্যাঁ, তাহলে আপনাদের কত রেফারেন্স থেকে আমি বললাম। হ্যাঁ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, গর্গ সংহিতা, রামায়ণ, পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, এতগুলো জায়গা থেকে আপনাদেরকে আমি শোনালাম। এই তুলসী দেবী সম্পর্কে আরো বিস্তারিত উল্লেখ করেছেন একজন ভক্ত, একটি বই লিখেছে, তারক দাস ব্রহ্মচারী। হ্যাঁ, তারক ব্রহ্মদাস ব্রহ্মচারী, আমাদের ইসকন থেকে সেই বইটা পাবলিশড হয়েছে, তুলসী মহিমা বলে। সেই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন, প্রতিদিন অধ্যয়ন করতে পারেন। এই তুলসী বৃক্ষ তিনি আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করতে পারে। তুলসী দেবীকে বলা হয় কল্প বৃক্ষ। কি বলা হয়? কল্প বৃক্ষ। যে তোমার শরণ লয়, তারও বাঞ্ছা পূর্ণ হয়। তাহলে যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়। যে বৃন্দা দেবীর একবার শরণ গ্রহণ করবে তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে। যেমন আমি রামায়ণ থেকে একটা ঘটনা বললাম, যে সুগ্রীবের ইচ্ছা ছিল আমি বালিকে মেরে কি রাজা হব। তো সুগ্রীবের সেই ইচ্ছা পূর্ণ হয়েছিল। ভগবান রামচন্দ্রের ইচ্ছা হয়েছিল যে জানকীকে খুঁজে পাবো। তো বৃন্দা দেবীর উপাসনা করে তিনি মাতা সীতাকে ফিরিয়ে আনতে পেরেছিলেন। হ্যাঁ,
আমি উদাহরণ দিলাম ভাগবত থেকে, গোপীরা কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না, সেখানে তারা রাধারানীর তুলসী দেবীর উপাসনা করলো। রাধারানী 6 মাস তুলসী দেবীর সেবা করলো। রাধারানী স্বয়ং তিনি 6 মাস তপস্যা করলেন। তারপর বৃন্দা দেবী গরুর বাহনে করে এসে তাকে কৃষ্ণ বলি প্রদান করলেন। কত সুন্দর ঘটনা! এটা আমি গর্গ সংহিতা থেকে বললাম। হ্যাঁ, আর ভাগবত থেকে আমি বললাম যে গোপীরা তারা কৃষ্ণের রাধারানীর কাছে বৃন্দা দেবীর কাছে এসে বলছে, কচ্ছিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণা প্রিয়, হে তুলসী, হে ভগবানের নিত্য চরণে নিত্য স্থিতা, বলুন যে গোবিন্দের শ্রীচরণ কোথায় আছে। হ্যাঁ, পদ্মপুরাণ থেকে আপনাদের বললাম যে শিবজি কিভাবে নিজে নিজে হাতে তুলসী চয়ন করে, সেই দায়িত্ব কাউকে দেয় না। হ্যাঁ, আপনাদের গীতা থেকে শোনালাম। তো বহু জায়গা থেকে তুলসী মহিমা আমরা শ্রবণ করলাম। এবারে এই পুরুষোত্তম মাসে আমরা কিভাবে তুলসী দেবীর সেবা করব, সেটা প্রথমে জানতে হবে। তুলসী দেবীর সেবা প্রভুপাদ আমাদের প্রদান করেছেন সকালে এবং বিকেলে। সকালে কখন? মঙ্গলারতির পরে, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির আগে তুলসী দেবীর সেবা প্রদান করেছেন। তুলসী দেবীর সেবা করার জন্য 3টে মন্ত্র আমাদেরকে প্রভুপাদ দিয়েছে। কি কি মন্ত্র দিয়েছে? এক হচ্ছে বৃন্দাই তুলসী দেব্যই প্রিয়াই কেশবাস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। অনেকে বিষ্ণু ভক্তি বলেন, ওটা না বলে কৃষ্ণ ভক্তি বলবেন। কিছুদিন আগে আমি ভক্তি রসামৃত স্বামী মহারাজের থেকে শুনলাম, বর্তমান জিবিসির প্রিন্ট করা বইগুলো, বিবিটির বর্তমান বইগুলোতে আগে বিষ্ণু ভক্তি ছিল, এখন কৃষ্ণ ভক্তি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সবাই কৃষ্ণ ভক্তি প্রদে দেবী বলবেন, আমাদের কৃষ্ণ ভক্তি চাই। ঠিক আছে, এই একটা মন্ত্র প্রভুপাদ দিয়েছে। আরেকটা মন্ত্র প্রভুপাদ কি দিয়েছে? জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। যে বৃন্দা দেবীকে পরিক্রমা করার সময় একটা পা ফেলবেন, ব্রহ্ম হত্যার মতো বড় বড় পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? বড় বড় পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এছাড়া প্রভুপাদ আরেকটা মন্ত্র দিয়েছে আমাদেরকে, তুলসী চয়ন করা মন্ত্র। কি মন্ত্র? কে বলতে পারবে? কার জানা আছে তুলসী পত্র চয়নের মন্ত্র? হ্যাঁ, প্রভু তুলসী অমৃত জন্ম সদন কেশবপ্রিয় কেশবর চিন্মিতাং বরদ ভব শোভনে। হ্যাঁ, এই 3টে মন্ত্র প্রভুপাদ আমাদেরকে প্রদান করেছে। তুলসী পত্র তোলার আরেকটা মন্ত্র আছে। হ্যাঁ হ্যাঁ, এই 3টে মন্ত্র প্রভুপাদ আমাদেরকে দিয়েছে। ঠিক আছে, এছাড়া তুলসী স্তুতি রয়েছে, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। হ্যাঁ, তুলসী কে? কৃষ্ণর প্রেয়সী, কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। এবং এই বৃন্দা দেবী তপস্যা করে তুলসী দাস অনাথ ছিল, পিতামাতাহীন ছিল। সেই তুলসী দাস মূর্খ থেকে মহাপণ্ডিত হয়ে গেলেন, রামায়ণ রচনা করে ফেললেন। তুলসী দাসের কেউ ছিল না, তাকে লোকে চোর মনে করে পেটাতে শুরু করে দিয়েছিল। একজন ভক্ত তাকে নিয়ে এলেন, তার গুরুকুলে রাখলেন। সেখানে দেখছি সব শিষ্যরা অনেক পণ্ডিত, অনেক বড় বড় শ্লোক বলছে, বৈদিক শ্লোক বলছে। সে ভাবছে আমি তো কিছুই জানি না। তার গুরুদেব বললে তুমি তুলসী সেবা করো। 6 বছর তুলসী সেবা করেছে, তারপরে তার বৈদিক সমস্ত জ্ঞান হৃদয়ে প্রকাশ হয়েছে এবং তিনি রামায়ণ রচনা করেছে। হ্যাঁ, সম্ভবত অবন্তী ভাষায় তিনি মনে হয় রামায়ণ রচনা করেছে তুলসী দাস। হ্যাঁ, তো এই তুলসী দাস, তিনি তুলসী সেবা করে তুলসী দাস হয়ে গেলেন। বুঝতে পেরেছেন? যিনি রামায়ণ রচনা করে ফেললেন, সাক্ষাৎ রামায়ণ তিনি দেখতে পেতেন, সমাধি স্তরে গিয়ে তিনি রামচন্দ্রের সমস্ত লীলা দর্শন করতে পারতেন। সাক্ষাৎ হনুমান, বজরংবলী তার কাছে রামায়ণ শুনতে আসতেন। তুলসী দাস এমন মহান ভক্ত হয়ে গেলেন কি করে? শুধু তুলসী গাছের সেবা করে। এই হচ্ছে তুলসী মহিমা। হ্যাঁ, এছাড়া মানে আমাদের ভক্তদের ক্ষেত্রে, আমরা যারা গৌরীয় পরম্পরাতে আছি, আমরা কি করে তুলসী সেবা করব? আমরা তুলসী আরতি করব, তুলসী পরিক্রমা করব, তুলসী স্তুতি গাইব, আর কি করব? তুলসী গাছে জল দেব।
তুলসী দেবীকে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করব। এইভাবে আমরা তুলসী সেবা করতে পারি। তুলসী পত্র চয়ন করে আমরা ভগবানকে নিবেদন করতে পারি। এই পুরুষোত্তম মাসে 33টা করে তুলসী মঞ্জরি প্রতিদিন ভগবানকে দেবেন। 33টা করে তুলসী মঞ্জরি ভগবানের চরণে অর্পণ করবেন এই পুরুষোত্তম মাসে। এই পুরুষোত্তম মাসে 33 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। 32 মাস পরে এই মাসটা আসে। এই জন্য বশিষ্ঠ ঋষি এবং বাল্মীকি এই 33 সংখ্যাটার উপর জোর দিয়েছেন। বোঝা গেছে যে 33টা তুলসী মঞ্জরি আপনারা ভগবানকে অর্পণ করবেন, আর 33 বার করে পরিক্রমা করবেন তুলসী গাছকে, কমপক্ষে 33 বার করে পরিক্রমা করবেন। ঠিক আছে? এই পুরুষোত্তম মাস অত্যন্ত ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ, সবার জন্যই গুরুত্বপূর্ণ, ভক্তদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ এই তুলসী মহিমা বা তুলসী দেবীর সেবা। এছাড়া আপনারা দেখুন, হরিদাস ঠাকুরের কথা চিন্তা করুন। হরিদাস ঠাকুর তিনি তুলসী গাছের সামনে বসে 3 লক্ষ হরিনাম জপ করতেন। তুলসী গাছের সামনে বসে, তুলসী গাছের সামনে বসে যদি কেউ জপ করে তার মন্ত্র সিদ্ধি হয় তাড়াতাড়ি, তার হরিনামে রুচি হয় তাড়াতাড়ি, ভক্তি জীবনে উন্নতি হয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি হয়। এই হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করতেন। মায়াদেবী যখন তার পরীক্ষা নিতে এলো, হরিদাস ঠাকুরের পরীক্ষা নিতে এলো, মায়াদেবী এসেই দেখলেন বাড়ির সামনে তুলসী গাছ। তুলসী বৃক্ষকে প্রণাম করলেন, পরিক্রমা করলেন, তারপর হরিদাস ঠাকুরের পরীক্ষা নিতে গেলেন। হরিদাস ঠাকুরের কাছে সময় নেই, হরিদাস ঠাকুর নিরন্তর হরিনাম করে যাচ্ছে। মায়াদেবী তার কাছে পরাজিত হয়ে চলে গেলেন। শাস্ত্রে বলছে এই তুলসী গাছ এত পবিত্র, এই তুলসী বৃক্ষের তলায় যদি কেউ প্রাণ বিসর্জন করে, মৃত্যু হয়, তাহলে সে ভগবত প্রাপ্তি ঘটবে, ভগবানের ধামে চলে যাবে। একটা ঘটনা বলবো আপনাদের। একটা খুব পাপী লোক ছিল, তার মৃত্যুর সময় হয়ে গেছে, যমরাজ স্বয়ং এসে গেছে তার কাছে, এই চলো তোমার সময় হয়ে গেছে। এবার যমরাজ দেখছে সে তুলসী গাছের কাছে দাঁড়িয়ে আছে, তার বাড়িতে তুলসী গাছ আছে, তুলসী গাছের কাছে দাঁড়িয়ে আছে। যমরাজ বলছে একটু এদিকে এগিয়ে আসো, তোমাকে আমি ধরতে পারছি না কেন? সে বলছে কি ব্যাপার? তার মানে এই জায়গাটা একটু সরা যাবে না, তাহলে আমাকে ধরে নেবে, কি ব্যাপারটা কি? যমরাজ বলছে এই তুলসী গাছের সামনে থেকে সরে আসো। ও এই ব্যাপার, গিয়ে ঘপাত করে তুলসী গাছটাকে জড়িয়ে ধরেছে, আর তো ছাড়বো না। যমরাজ বলছে এই তুলসী গাছকে নিচে রাখো, তোমাকে এখন যাওয়ার সময় হয়ে গেছে, আমার অনেক দায়িত্ব আছে, আরো অনেক লোককে নেওয়ার আছে, রেস্কিউ করার আছে। বলছে না আমি তুলসী ছাড়বো না। এই তো আসছে, আচ্ছা জ্বালাতনে পড়লাম। ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মা বলছে এর সমাধান তো আমার জানা নেই, তুমি শিবের কাছে যাও। শিব ঠাকুরের কাছে গেছে, শিব ঠাকুর নিজে এসেছে বোঝাতে, এই বাবা ছেড়ে দাও, তুমি চলে যাও ওখানে, বুঝলে? তো কিছুতেই ছাড়বে না, লাস্টে নারায়ণের কাছে গেছে। নারায়ণ বলছে আমার নাম করে বলো ছাড়তে, যদি না ছাড়ে ওকে পালকিতে বসিয়ে নিয়ে আসো। তো এসে বলছে ভগবান নারায়ণ তোমাকে তুলসী গাছ ছেড়ে দিতে বলেছে, রেখে দিতে বলেছে, রাখো। সে রাখবে না, লাস্টে ওকে পালকিতে বসিয়ে সবাই নিয়ে গেছে বৈকুণ্ঠে। ভগবান নারায়ণ বলছে যদিও তুমি জানো না তুলসী মহিমা, তবুও তোমার এই তুলসী দেবীর প্রতি যে আসক্তি তৈরি হয়েছে তার জন্য তুমি আজকে বৈকুণ্ঠে এসে গেছো। হরি বল। এই হচ্ছে তুলসী মহিমা। যে পাপী যমরাজ নিতে এসছে, সে তুলসীকে জড়িয়ে ধরেছে, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেল। বুঝতে পেরেছেন? এই হচ্ছে তুলসী মহিমা। যদি কেউ মারা যায়, অনেক কাঠ দিয়ে তাকে দাহ করতে হয়, সেই কাঠের মধ্যে যদি এক টুকরো তুলসী কাঠ থাকে, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না, বেড়া পার, ভগবত ধাম চলে যাবে, জন্ম হবে না তার আর। এছাড়া শাস্ত্রে বলছে যদি ভগবানের জন্য রান্ধন করছেন, সেই কাঠের মধ্যে যদি এক টুকরো তুলসী কষ্ট দিয়ে রান্না করেন, ভগবান সেই রান্না তাড়াতাড়ি গ্রহণ করে। এত মহিমা আছে। শাস্ত্রে বলছে এই তুলসী পত্র, এর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করে। এবং কেউ যদি প্রতিদিন একটা করে তুলসী পাতা, ভগবানের চরণে তুলসী পাতা গ্রহণ করে, তার শরীরে পাপ করার প্রবৃত্তি পুরো চিরতরে নষ্ট হয়ে যায়, পাতক শূন্য হয়ে যায়, এবং তার এই জীবনে বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে। শাস্ত্রের সিদ্ধান্ত এটা। আপনি মৃগারীর কথা ভেবে দেখুন, মৃগারী এত বড় পশু ছিলেন, মানে ব্যাধ ছিলেন, পশু হত্যাকারী ছিলেন,
তিনি এই তুলসী গাছের সামনে জপ করে তিনি তার মন্ত্র সিদ্ধি হলো, হ্যাঁ, এবং সে মহাভাগবতে পরিণত হলো। কত সুন্দর সুন্দর ঘটনা শাস্ত্রে রয়েছে। একবার তো এই তুলসী দেবীর, হ্যাঁ, মহিমা সম্পর্কে স্বয়ং ভগবান বলেছেন, যদি কেউ তুলসীর আশ্রয় গ্রহণ করে তাহলে তাকে উত্তম ভক্ত বলে জানবে। হ্যাঁ, তুলসী দেবীকে একবার পরিক্রমা করলে গোটা ব্রহ্মাণ্ড পরিক্রমার ফল পাওয়া যায়। আমি গত ক্লাসে বলছিলাম যে ভগবান নারায়ণ এই কলিযুগে কোথাও নেই, সমস্ত তীর্থস্থান পরিত্যাগ করেছে, কাশী গয়া সব জায়গা পরিত্যাগ করে ভগবান কোথায় আছে? তুলসী গাছের নিচে অবস্থান করছে। বলছে কলিযুগ এত দূষিত যে ভগবান সব স্থান পরিত্যাগ করে তুলসী গাছের নিচে এসে বসে আছে। একবার যদি তুলসী গাছকে পরিক্রমা করলেন তার মানে কি ভগবান নারায়ণকে প্রদক্ষিণ করা হয়ে গেল। আর ভগবানের পেটের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে গেল আপনার একবার পরিক্রমা করলে। হ্যাঁ, বলছে যদি কেউ মুখে তুলসী উচ্চারণ করে ভগবান তার পিছে পিছে দৌড়াতে শুরু করে। এত সুন্দর সিদ্ধান্ত। তাহলে আমরা কি কি শিখলাম আজকে একটু আমরা রিমাইন্ড করে নিই। আমি ভাগবত থেকে বলেছি যে গোপীরা যারা সর্বশ্রেষ্ঠ ভক্ত, সমস্ত বেদের মধ্যে সার হচ্ছে বেদান্ত, বেদান্তের মধ্যে সার হচ্ছে বেদান্ত সূত্র, বেদান্ত সূত্রের মধ্যে সার হচ্ছে ভাগবত পুরাণ। হ্যাঁ, বেদান্ত সূত্রে ভাষ্য, ভাগবত পুরাণের মধ্যে 18,000 শ্লোক, তার মধ্যে শ্রেষ্ঠ যে দশম স্কন্ধ, দশম স্কন্ধে 90টা অধ্যায় আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে 40টা প্রথম অধ্যায়, যেখানে ব্রজ গোপীদের সঙ্গে ভগবানের লীলা আছে। 40টা অধ্যায়ের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাস পঞ্চ অধ্যায়, যেখানে গোপীরা কৃষ্ণকে হারিয়ে তুলসীর কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, হে তুলসী বলো কৃষ্ণ কোথায়। তাহলে গোপীরা তো শ্রেষ্ঠ ভক্ত, তারা তুলসীর কাছে যাচ্ছে। আর আমরা ক্ষুদ্র জীবাত্মা, আমরা তুলসীকে কি করি? অবহেলা করি। রাস্তায় পথে ঘাটে হয়ে থাকে, আমরা তার খেয়াল রাখি না, তাই না? কেই তুলসী, গোপীরা তার কাছে যাচ্ছে, ভাগবত পুরাণের সিদ্ধান্ত। আমরা আপনাদের গীতার কথা বলেছি, যেখানে ভগবান স্বয়ং কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে পত্রম পুষ্পম ফলম তয়ম বলছে, ইয়মে ভক্তা প্রযচ্ছতি। পত্রম মানে কি? তুলসী। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকাতে বলছে। চৈতন্য চরিতামৃতের উদাহরণ দিলাম আপনাদেরকে, যে মহাপ্রভু স্বয়ং বলছে তুলসী ছাড়া আমি হচ্ছে জল ছাড়া মাছের মতো। আর সেখানে বলা হচ্ছে যে অদ্বৈত আচার্য তিনি গঙ্গা জল তুলসী পত্র নৃসিংহ শালগ্রাম শিলা অর্পণ করেছিল আর কেঁদেছিল বলে ভগবান স্বয়ং প্রকট হয়েছিল। আমি বললাম যে কেউ যদি একটু গঙ্গা জল আর একটা তুলসী পাতা অর্পণ করে, ভগবান বলে আমার তার প্রতি এত ঋণ হয়ে যায়, দেওয়ার মতো আর কিছু থাকে না। তখন সেই উপাসকের চরণে আমি নিজেকে বিক্রি করে দিই। কৃষ্ণ বলছে যদি একটা তুলসী পাতাকে আমাকে অর্পণ করে, সেই উপাসকের চরণে আমি নিজেকে বিক্রি করে দিই, আমার কাছে দেওয়ার আর কিছু থাকে না। গীতার কথা বললাম আপনাদেরকে আমি রামায়ণের কথা বললাম, হ্যাঁ, যেখানে ভগবান রামচন্দ্র স্বয়ং সীতা দেবীকে খুঁজতে খুঁজতে তুলসীর কাছে আসে, তুলসীকে জিজ্ঞাসা করে কোথায় জানো কি। এবং বনবাসের সময় লক্ষণ এবং সীতা দেবীকে নিয়ে তিনি 12 বছর তিনি কি করেছেন? তুলসী সেবা করেছেন, তাই না? এছাড়া আপনাদেরকে পদ্মপুরাণে উদাহরণ দিলাম, সেখানে মহাদেব স্বয়ং তুলসী নিজে সংগ্রহ করেন, নিজে সেবা করেন। দেবী দুর্গা তিনি 12 বছর তপস্যা করেছেন, তুলসী সেবা করেছেন। হ্যাঁ, গর্গ সংহিতার উদাহরণ দিলাম, গর্গমুনি যিনি হচ্ছেন আমাদের নন্দ বাবার কুলগুরু বৃন্দাবনে, তিনি চন্দ্রাননা সখীকে যে ভাগবতের সিদ্ধান্ত বলেছিল, ভক্তির সিদ্ধান্ত বলেছিল, তার সার তিনি রাধারানীকে বলেছিলেন এবং রাধারানী 6 মাস ধরে এই ব্রত করেছিল, শুধু তুলসী সেবা আর কিছু না। গরুর বাহনে করে বৃন্দা দেবী এসে রাধারানীর হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রদান করলেন। গর্গ সংহিতা থেকে বলা হলো। হ্যাঁ, এছাড়া আরো নানান জায়গা থেকে আমি বললাম। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি প্রভুপাদের একটা সিদ্ধান্ত বলেছি যে ছুরি কাঁচি ব্যবহার করবেন না তুলসী গাছে, আর গরম জলে ফুটিয়ে গলা ব্যথার জন্য খাবেন না। হ্যাঁ, তাহলে যমদূত এসে গলা টিপে দেবে, ঠিক আছে? খুব সাবধান, যে গলা ব্যথা করে যদি তুলসী পাতা একটু গরম জলে ফুটিয়ে খেয়ে নিই, না করবেন না কোনোদিন, ঠিক আছে? তার জন্য ওই কি বলে রাম তুলসী পাতা আছে, সেটা করতে পারেন, ঠিক আছে? তুলসী 20 প্রকার তুলসী আছে, লেমন তুলসী আছে, রাম তুলসী আছে, কৃষ্ণ তুলসী আছে, শ্যামা তুলসী আছে,
তারপরে রাধা তুলসী আছে, বন তুলসী, গোলক তুলসী, এরকম অনেক রকম তুলসী আছে, এক একটার পারপাস আলাদা আলাদা আছে। ঠিক আছে? বনস্পতি হিসাবে যেটা গ্রহণ করবেন সেটা আলাদা, রাম তুলসী, রাধা তুলসী, শ্যাম তুলসী, এগুলো ভগবানের শ্রীচরণে দেওয়ার জন্য। ঠিক আছে? আর প্রভুপাদ, আমি একটা হাওয়াই দ্বীপপুঞ্জের কথা বললাম, হাওয়াই ইসকন মন্দিরে কি ঘটেছিল, গেটের সামনে 7 ফুট লম্বা এরকম তুলসী বৃক্ষ হয়ে গেছিল। প্রভুপাদ বলেছে কাটা যাবে না, আলাদা দিক দিয়ে গেট ফোটাও। হুম, তুলসী যেখানে আছে সেখানেই থাকবে, প্রভুপাদের সিদ্ধান্ত এটা। ঠিক আছে? তো এইরকম আমি ডিটেলসে বললাম। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলুন, নাহলে আগামী ক্লাসে আরো কিছুটা আলোচনা করা যাবে শুধু তুলসী দেবীর ওপরে।